বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার প্রথম নম্বর যে আমলটা, এই আমলের নাম হুব্বে রাসূল, হুব্বুল্লাহ। এক নম্বর আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। নবী এবং আল্লাহ পাকের ভালোবাসা যদি থাকে, আপনি নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবী সাওবান, এইদিকে তাকান। নবীজির সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুবই গরিব মানুষ, নবীজির দরবারে থাকে। আল্লাহু আকবার। একদিন নবীজির কাছে গিয়া বলেন, হুজুর, আমি আপনার কাছে যতক্ষণ থাকি এতক্ষণ পর্যন্ত আমার দিলের মধ্যে খুব শান্তি, আরাম লাগে, শান্তি লাগে, ভালো লাগে। যেই মাত্র আপনার সংস্রব, আপনার সুহবত, আপনার সংস্রব এবং সুহবত থেকে দূরে চলে যায়, বাসায় যখন চলে যায় এবং সংসারের কাজকর্ম করার জন্য যখন আপনার কাছ থেকে যখন আমি আমার কাজে চলে যায়, যতক্ষণ থাকি এতক্ষণ আমার দিলের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। যতক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়া আমি থাকি এতক্ষণ পর্যন্তই আমি অশান্তিতে থাকি। যখনই আমি আপনার দরবারে চলে আসি তখনই আমার দিলের ভিতরে একটা শান্তি চলে আসে। কোন আল্লাহু আকবার। হুজুর, আমার দিলের ভিতরে অশান্তির আগুন ধা ধা করে, কত সময় আপনার কাছে আমি আসব, আপনার কাছে আসলেই আমার দিলের ভিতরে শান্তি চলে আসে। তবে হুজুর, দিলের ভিতরে বড় একটা আফসোস। বলে, কি আফসোস? যে আফসোসটা আমি সহ্য করতে পারতেছি না, সে আফসোসটা কি? নবীজি বলেন, তোমার আফসোস কি? আফসোসটা হলো, হুজুর, আমরা তো সাধারণ মানুষ, আর আপনি তো হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হলেন সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের নবী, সমস্ত মুরসালিনদের নবী। আপনি হলেন দুনিয়ার নবী, আখিরাতের নবী, আপনি হলেন কায়নাতের নবী। আপনি তো হলেন স্পেশাল মানুষ, আর আমরা হলাম সাধারণ পাবলিক। হুজুর, আপনিও মৃত্যুবরণ করবেন, আমিও মৃত্যুবরণ করব। তবে আপনি মৃত্যুবরণ করলে তো আপনি স্পেশাল হিসাবে আপনি চলে যাবেন জান্নাতুল ফিরদাউসে, আপনি চলে যাবেন। হুজুর, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো জান্নাতুল ফিরদাউসে যেতে পারবো না। সাধারণ জান্নাতে যদি আল্লাহ কবুল করে আমরা যাব। দিলের ভিতরে একটাই আশা, আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতে যদি আপনার সাথে আমি থাকতে পারতাম তাহলে আমার দিলের ভিতরে আর অশান্তি থাকতো না। যেই মাত্র নবীর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলছেন, বলার সাথে সাথেই নবীজির জবানটা একবার বন্ধ হয়ে গেল। নবীজি তাকে কি বলে জবাব দিবে, নবীজি আর জবাব দিতে পারতেছেন না। এই নবীর সাহাবীর এই আবদারটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়ে গেছেন, এত মকবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আমার সাহাবীর যে আবদার আমার নবীর কাছে করেছেন, আমার নবীজির জবানটা বন্ধ হয়ে গেছে। আমার নবী কি বলবে? এই জন্য আমার নবীর কাছে কোরআনের আয়াত সূরাতুন নিসা, সূরাতুন নিসার 69 নম্বর আয়াত আমার নবীর কাছে তুমি নাজিল করে দিয়ে দাও, আর বলে দাও, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, আনুগত্য করে, এদের হাসর হবে বিশ্ব নবীর সাথে জান্নাতুল ফিরদাউসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূল, দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুকরণ করবে, আল্লাহু আকবার, যাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছেন, এদের হাসর হবে নবীগণদের সাথে।
এরা কারা? যাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছেন। এক নাম্বার আল্লাহ বলেন মিনান নাবিয়িন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এক নাম্বার। দুই নম্বরে ওয়াসিদ্দিকিন, সমস্ত সত্যবাদী যারা, এদেরকে আল্লাহ পুরস্কার দিয়ে দিয়েছেন। এবং ওয়াসশুহাদা, সমস্ত শুহাদায়ে কেরাম, ওয়াসসালিহিন, নেককার পরহেজগার বান্দা যারা দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের হাসর হবে নবীদের সাথে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এদের হাসর হবে কার সাথে? নবীদের সাথে হাসর হবে। এদের হাসর হবে বন্ধুরা আমার সিদ্দিকিনদের সাথে, এদের হাসর হবে শুহাদায়ে কেরামের সাথে, এদের হাসর হবে নেককার পরহেজগার বান্দাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজির অনুসরণ সাহাবায়ে কেরাম কেমন ভাবে করেছেন। আমরা তো নবীর পক্ষ, আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধানগুলা নাজিল হয় এইগুলোর উপরে আমরা তেমন আমল করি না। এই কথা বলেন ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমল করেছেন। আয় আল্লাহ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটা হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফে। আনাস ইবনে মালিককে নবী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র 6 জন সাহাবী আছে, ওনারা নবীর কাছ থেকে হাদিস সব চাইতে বেশি রওয়ায়াত করেছেন। নবীজির লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে মাত্র 6 জন সাহাবী। ইমাম আহমদ ইবনে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, উনি বর্ণনা করেন যে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে 6 জন সাহাবী আছেন, ওনারা সব চাইতে হাদিস বেশি রওয়ায়াত করেছে। তার মধ্যে এক নাম্বার আবু হুরায়রা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার আবু হুরায়রা, দুই নাম্বার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস, চার নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহু আকবার। পাঁচ নম্বরে জাবির ইবনে আব্দুল্লাহ, 6 নম্বরে হযরত আয়েশা। এই যে 6 জন সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বেশি হাদিস রওয়ায়াত করেছে। তন্মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন একজন। উনার সূত্রে একটা হাদিসের বর্ণনা। বন্ধুরা আমার, তখনও মদ খাওয়া হারাম এই বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয় নাই। আয় আল্লাহ, ওনারা মদ খাওয়ার জন্যে এরা প্রস্তুতি গ্রহণ করেছে। ঘরের মধ্যে মদ আছে, শরাব আছে, ওনারা পান করবে। মুহূর্তের মধ্যে নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নবীর কাছ থেকে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, নবীজি একজন সাহাবী দিয়া খবর পাঠাইল, যাও এদের বাসার মধ্যে যাও, গিয়া বলো আল্লাহ পাকের পক্ষ থেকে মদ হাওয়া হারাম, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। যেই মাত্র আসছেন, নাসার পরে বললেন যে তোমরা যে মদ খাইবা, এতদিন পর্যন্ত মদ খাওয়া হালাল ছিল, এখন থেকে আর হালাল না। নবীজির কাছ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। ইন্নামাল খামরু মানে মদ, এই কথা কয় না। ইন্নামাল খামরু মানে কি? ইন্নামাল খামরু, খামরুন শব্দের অর্থ হলো শরাব, শরাব মানে মদ। ওয়াল মাইসির ওয়াল আনসাব, জুয়া খেলা, লটারি খেলা। এই যে জুয়া খেলা, লটারি খেলা এবং মূর্তি পূজা, চারটা একবারে আল্লাহ হারাম করেছেন। 1 নম্বরে মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে আপনার লটারি, 4 নম্বরে হলো মূর্তি পূজা। এই 4টা হলো হারাম। যেই মাত্র আয়াত নাজিল হয়ে গেল, নবীজি সংবাদ পাঠাইলেন, যাও ওর বাসায় গিয়া বলো যে মদ হাওয়া হারাম, আল্লাহ পাকের বিধান। মুহূর্তের মধ্যে সাহাবী আয়েশা বলেন, আপনারা যে মদ খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, আল্লাহ তো এটা হারাম করে দিয়েছে। মুহূর্তের মধ্যে এই মদ যা আছে, সাহাবায়ে কেরাম নবীকে কেমনভাবে মানতেন, আল্লাহ পাকের হুকুম ওনারা কিভাবে মানতেন। কোন বর্ণনার মধ্যে আসে একজন সাহাবী গ্লাসের মধ্যে মদ নিচে খাইব, প্রস্তুতি নিয়েছে খাইব, এমন সময় তার কানের মধ্যে আওয়াজ আসে মদ খাওয়া হারাম।
যেই মাত্র তার কানের মধ্যে আওয়াজ গেছে নবীজি নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছে, মুহূর্তের মধ্যে এই মদগুলা ফেলে দিয়েছে। শুধু মদগুলা ফেলে দেয় নাই, মদিনার আন্তর্জাতিক যে রাস্তা, সমস্ত রাস্তার মধ্যে আপনার মদ আর মদ, মদ আর মদ, সব জায়গার মধ্যেই যখন এই আওয়াজটা চলে গেছে, যাদের ঘরের মধ্যে মদ ছিল সমস্ত মদগুলা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। যাদের ঘরের মধ্যে যাদের দোকানের মধ্যে মদ ছিল এই মদগুলা এলা ফালাইয়া দিয়েছে। আল্লাহ পাককে কেমনভাবে উনারা মানতেন, নবীর কথা কেমনভাবে শুনতেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে। কথা বলেন, কাকে ভয় করবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে। ওয়াত্তাকি, আর এইগুলা থেকে যারা বিরত থাকবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এই সমস্ত বান্দারা এরা সফলতা অর্জন করলো। দুনিয়াতেও সফলতা অর্জন করছে, আখিরাতেও সফলতা অর্জন করছে। কথা বলেন ঠিক না? তাহলে সফলতা আসে কিসের মাধ্যমে? আল্লাহ পাক এবং নবীর কথা মানার মাধ্যমেই সফলতা। কথা কোন ঠিক না? সফলতা কোথায়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানার মধ্যে কি সফলতা। এই আল্লাহ 2 নম্বর উদাহরণ দিয়েছে, খাইবারের যুদ্ধ হয়ে গেল। এই খাইবারের যুদ্ধ যখন হয়ে গেছে, খাইবারের যুদ্ধে যখন জয়লাভ করেছে, তখনও খাইবারের যুদ্ধ ফাতাহ হওয়ার পর জয়লাভ করার আগ পর্যন্ত গাদা বুঝেন তো, গাদা খাওয়া হালাল ছিল, এটা হারাম ছিল না, এটা হালাল ছিল। তো খাইবারের যুদ্ধে সাহাবাই কেরামের খুব খিদা, গনিমতের মাল হিসাবে পালিত কতগুলা গাদা উনারাও পাইছেন। খাইবারের যুদ্ধে পালিত কতগুলা গাদা উনারাও পাইছেন। পাওয়ার পরে করছে কি, ওনারা খাওয়ার জন্যে এই গাদাকে জবাই করছে। গাদাকে জবাই করে পাক হয়ে গেছে, পাক হয়ে গেছে। আর সাহাবাই কেরামের পেটের মধ্যে কি খিদা! হায় হায়, এই খিদার মধ্যে আপনার গাদা যখন পাক হয়েছে খাবে, এমতো অবস্থায় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এদের কানে আওয়াজ আসলো যে তোমরা যে গাদা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেছে, গাদা এটা হারাম, গাদা খাওয়া হারাম। আয় আল্লাহ, আমরা হইলে কি বললাম হইলে ধর্মীয় পাক হয়ে গেছে, গাদা একটু খেয়ালাই। কি কথা কয় না ঠিক না? পাক যখন হয়ে গেছে তো একটু খেয়ালাই, আর পেটের খিদাটা একটু নিবারণ করি, পেটটা একটু বাঁচায়, জান বাঁচানি ফরজ। কত ফতুয়া আমরা দিলাম হইলে, আমরা কাছে কত ফতুয়া। দেখেন না, আমাদের সমাজে যারা সুদ খায় এরা কমিয়ে তওবার দরজা তো খোলা। দেখছেন কারবারটা? 1 নম্বরে কি কর, তওবার দরজা খোলা যখন আছে, তখন আপাতত সুদ খায়া বালকের মাল কামাই কইরা লই, এরপরে একদিন তওবা কইরা লইম। এই মিয়া, তুমি যে একদিন তওবা করবা, ওই দিন যে তুমি পাইবা এর কোনো গ্যারান্টি আছে নি মিয়া? কথা বলেন, এর কোনো গ্যারান্টি আছে? তুমি কোন দিন তওবা করবা? তওবা যে করবা, সুদ ছাড়বা, এটা কোন দিন ছাড়বা? তোমার সময়টা কোথায়? তুমি যে ছেড়ে দিবা, তোমার সময়টা আছে কোথায়? তোমার তো সুদের টাকা আছে বাজারে, মাঠে ময়ালে তোমার টাকা আছে, 20 লক্ষ টাকা আছে, মেয়াদ আছে আরো 1 বছর। 1 বছর পরে তুমি সুদের লভ্যাংশ তুমি পাইতা। হ্যাঁ, তুমি আজকে বলতেছো সুদ খেয়ালাই, তওবার দরজা খোলা আছে, পরে একবার তওবা করে মনে, আর তওবা করলে আল্লাহ জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। হুজুররা বলছে, কোরআনে বলছে, হাদিস বলছে, আর হুজুররা তো সবসময় ওয়াজ করতেই আছে, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা না সোয়ার মতন তওবা করো। এবার কোটি কোটি টাকা কামাই কইরা লই, এরপরে তওবা কইরা লাইমু নে। আল্লাহ কই, তুই যে কইরা লাইমু নে কইলে তোর কি মেয়াদ আছে নি বেটা? কি আপনার মেয়াদ আছে? আমরা কি মেয়াদ আসেনি? আমি যে ওয়াজ করতেছি, এই চেয়ারে যে বসা আছি, আমি যে আমার বাসায় যেতে পারবো, হ্যাঁ, আজকে সারা রাত গাড়ি দূরে যাবো ফেনী, আগামীকাল ফেনী আমার দাগন বুইয়া, ওইখানে আমার প্রোগ্রাম, আমি যে আগামীকাল ফেনী গিয়ে বয়ান করতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? তো আসতে কোন কাকিতা বোঝা যায় না, মরতেন না মনে হয় ভাবে বোঝা যায়। এই মেয়ে গ্যারান্টি আসেনি? গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ পাকের বিধান সাহাবাই কেরাম কিভাবে মানছেন দেখেন তো। পাক হয়ে গেছে, গাদার গোশত পাক হয়ে গেছে, সাহাবাই কেরামের পেটের মধ্যে কি পরিমাণ খিদা। এত খিদার পরেও যেই মাত্র নবী সাহাবাই কেরামের কাছে গিয়া সংবাদটা গেল, এই মিয়া গাদা হাওয়া হারাম, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়ে গেছে, সাহাবাই কেরামের কানে যখন গেল, সাহাবাই কেরামের কানে যাওয়ার সাথে সাথে এই সমস্ত
গাদার গোস্ত যা পাক হয়েছিল সবগুলা রাস্তার মধ্যে ফালায় দিছে, ড্রিঙ্গের মধ্যে ফালায় দিছে। কেন? আমরা আল্লাহ পাকের সাথে নাফরমানি করতে পারি না। কথা কয় না, ঠিক না? এই মেয়ে আল্লাহ পাকের হুকুম না মানা, এটা আল্লাহ পাকের সাথে নাফরমানি করা। কথা কয় না, ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এমনি আপনার দামি হয় নাই। সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করছেন, আল্লাহকে মানছে। আল্লাহর হুকুম, যদি অনুমতি দাও আমি তোমার জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইব। সুবহানাল্লাহ খান। এই মিয়া নবীজি তার জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইবেন। আয় আল্লাহ, এবার রবি ইবনে কাব, হুজুর আমার জন্য আপনি আল্লাহ পাকের কাছে কিছু চাইতে হবে না। আমাদের নবীর শান মান মর্যাদা কেমন ছিল আল্লাহ পাকের কাছে? হায় আল্লাহ, নবীজি মাথাটা নিচ থেকে উপরের দিকে দিতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী বলতেছে গরিব সাহাবীর জন্য, তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তোমার জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইতে চাই, যদি অনুমতি দাও। রবি ইবনে কাব, হুজুর না না না, আমার জন্য আপনি কিচ্ছু চাইতে হবে না, আপনি আমার জন্য দোয়া করুন। আমি যে হালতে আছি, যেই অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুমিন কাকে বলে? আল্লাহু আকবার। মুমিন যা পায় তার উপরে শুকরিয়া আদায় করে। কথা বল, ঠিক না? প্রকৃত মুমিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, যেই বান্দা সর্বহালতে সবসময় সুখে দুঃখে যিনি সবসময় শুকরিয়া আদায় করবে, সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাকে ডাক দিয়ে বলবে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ময়দানে মাহশরের সমস্ত জান্নাতীরা, সমস্ত বান্দারা এই বান্দার চেহারার দিকে তাকায়া থাকবে, উনি কিভাবে দাঁড়াইলো, দুনিয়াতে এমন কি নেক আমল ছিল যে নেক আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আমরা সবাই বসা, উনি দাঁড়াইলো, ব্যাপারটা কি? তখন বলছেন, ওই লোকটা হলো ওই লোক যেই লোকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট ছিল। যদি তাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। এই কথাগণ ঠিক না? রবি ইবনে কাব বলেন, হুজুর না, আমার জন্য কিছু চাইতে হবে না, আমার জন্য কিছু চাইতে হবে না। নবীজি বলেন, তুমি যদি অনুমতি না দাও আমিও তোমার জন্য চাইতে পারবো না। শর্ত হলো তুমি অনুমতি দিতে হবে। একদিন, 2 দিন, 3 দিন বলার পর 3 দিন যখন বলল, দ্বিতীয় দিন যখন নবী বলছে, এইবারও রবি ইবনে কাব একটা উত্তরই দেয়। তৃতীয় দিন যখন বলছে তখনও উত্তর একটাই দে, হুজুর না, আমি যেই অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, এই অবস্থায় আলহামদুলিল্লাহ। যেই মাত্র বলেছে এইবারে রবি ইবনে কাব বলেন, হুজুর বারবার যেহেতু আপনি আমাকে রিকোয়েস্ট করতেছেন আমার জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইবেন, অতএব আমি আপনার কাছে একটা চাইব। যেই জিনিসটা চাবো এই জিনিসটা আপনি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে আমাকে দিয়ে দিবেন। বলে, হ্যাঁ অবশ্যই দিব। আল্লাহু আকবার। রবি ইবনে কাব বলেন, হুজুর গো, আমি গরিব মানুষ, ধনী ধনী সাহাবীরা আপনার দরবারে আসে, অনেক বড় বড় ব্যবসায়ীরা আসে, এদের টাকা আছে, পয়সা আছে, আসলে আপনাকে কিছু হাদিয়া ধরায়া দেয়। এটা আমি চোখ দিয়া দেখি, আমি চোখ দিয়া দেখি বড় বড় সাহাবীরা, দামি সাহাবীরা, বড় লোক সাহাবীরা আইসা আপনাকে হাদিয়া দেয়। যখন ওনারা আপনাকে হাদিয়া দেয় তখন আমার মনের মধ্যে বড় দুঃখ পায়। আল্লাহ যদি আমাকে সম্পদ দিত, আমিও তো সাহাবীর মতো নবীকে আমি দিতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গরিব করেছেন, এই জন্য আমি কোনো কিছুই দিতে পারি না। ওনাদেরকে আল্লাহ দিয়েছেন, এই জন্য ওনারা দেয়। নবী গো, আপনার কাছে আমার একটা আবদার, আমি টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, তবে গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজকর্ম করি, কোনো বন্ধু বান্ধবের সাথে সময় দেয় না। খামোখা সময় আমি নষ্ট না করে আপনার দরবারে আমি চলে আসি, আইসে ছোটোখাটো খেদমতগুলা যা আছে আমি আপনার আঞ্জাম দেয়। উজুর পানির প্রয়োজন, উজুর পানিটা আমি আগুয়া দেয়। মেসোয়াক প্রয়োজন, মেসোয়াকটা দৌড়াই নিয়ে দেয়। আপনার পাঞ্জাবি মুবারকটা আমি সোজা করে দেই। এই যে ছোটোখাটো কাজ এইগুলা আমি করি, আমার দিলের মধ্যে শান্তি লাগে। আমি যখন আরেকবার চলে যাই বাসায়, মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। কোন সময় আপনার দরবারে আমি আসবো,
আসার আগ পর্যন্ত আমার দিলের মধ্যে অশান্তি আর অশান্তি, আসলেই আমি শান্তি হয়ে যাই। ওগো আল্লাহর নবী, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনাকে কিছু খেদমত করতেছিলাম, খেদমত করছিলাম, খেদমত করতে আছি। আপনার সোহবতটা আমি পেয়েছি, সংস্রবটা আমি পেয়েছি, এই জন্য খেদমত আমি করেছি। নবী গো, আমরা তো গরিব মানুষ, আপনি তো হলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে দুনিয়ার কোন কোন বান্দারা যাবে, আল্লাহ সবিস্তারে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 4 প্রকারের মানুষ, এরা জান্নাতুল ফিরদাউসের স্থায়ী বাসিন্দা। 1 নম্বর মিনান নাবিয়্যিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম। 2 নম্বর সত্যবাদী যারা এরা। 3 নম্বর শুহাদায়ে কেরাম। 4 নম্বর নেককার পরহেজগার বান্দা, ওনারা জান্নাতুল ফিরদাউসের মেহমান। 1 নম্বরের নবী, আপনি তো হলেন জান্নাতুল ফিরদাউসের 1 নম্বরের মেহমান। আমি মারা যাওয়ার পরে আমি যে জান্নাতুল ফিরদাউসে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই গো নবী। আপনার কাছে একটাই আবদার, আমার আবদারটা হলো আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আপনি যে জান্নাতুল ফিরদাউসে থাকবেন, আমি ইন্তেকাল করার পরে যেন আমিও আপনার সাথে একই জান্নাতে থাকতে পারি। এইবারে নবীজি বলেন, ও রবি ইবনে কাব, যাও, আমি তোমার এই মহব্বত, তোমার এই ভালোবাসা, আমার সাথে তোমার এই ভালোবাসাটাই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কারণ হয়ে গেল। নবী শাহাদত আঙ্গুলে ইশারা দিয়ে বলেন, যাও, আমি তোমাকে সাক্ষী রেখে দুনিয়াতে বলে গেলাম, আমি নবী যেই জান্নাতে থাকব, তুমিও আমি নবীর সাথে একই জান্নাতে থাকবা। নবীর সাথে জান্নাতে যাওয়ার একটা আমল আছে, এই আমলটার নাম হইল নবীর ভালোবাসা। কথা কোন ঠিক না? এই মিয়া নবীজির প্রকৃতি ভালোবাসা। নবীর ভালোবাসা তৈরি হয় কিভাবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানলে। কথা কোন ঠিক না? না গজল গাইলে? শুধু গজল গাইলে হয়? হ্যাঁ, গজল গায়া নবীর ভালোবাসা পাওয়া যায় না রে ভাই। নবীর কথা মানার দ্বারাই নবীর ভালোবাসা পাওয়া যায়। শুধু সিন্নি খাইয়া আর গান গায়া নবীর ভালোবাসা পাওয়া যাবে না। প্রকৃত ভালোবাসা হলো নবীর কথা মানা, আল্লাহ পাকের কথা মানা, নবীর কথা মানা। কথা কোন ঠিক না? আল্লাহ পাককে কেউ যদি ভালোবাসতে চায়, সেই যেন নবীর অনুসরণ করে। নবীর অনুসরণ করলে আল্লাহ বলছেন তাকে আমি ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, আমি তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই জন্য আমি আপনাদের কাছে আজকে যে মেসেজটা দিতে চাই, সেই মেসেজটা হলো আমরা সবাই জান্নাতে যেতে চাই, তবে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আমাদের হলো আশা। যদি আশাটা থাকে তাহলে আমরা যেন নবীর সাথে জান্নাতে থাকতাম, এটা আমাদের প্রত্যেকের দিলের ভিতরে আশা। নবীর সাথে জান্নাতে থাকতে চান, 1 নম্বর আমল হলো নবীর ভালোবাসা, প্রকৃত ভালোবাসা আপনার দিলের ভিতরে থাকতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে মানছেন? আল্লাহ পাকের হুকুম চলে আসে, সাহাবায়ে কেরাম মানতে বাধ্য হয়ে গেছেন। কথা কোন ঠিক না? এক সাহাবীর আঙ্গুলের মধ্যে আংটি, স্বর্ণের আংটি। কথা কয় না, কিসের আংটি? জোরে কয় না, কিসের আংটি? স্বর্ণের আংটি। আচ্ছা, পুরুষের স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? জোরে কন, হালাল না হারাম? হারাম। কোন পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারে না। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। বিজ্ঞান বলছে, হাদিস এই কথা বলছে, পুরুষ যদি স্বর্ণ ব্যবহার করে, 1 নম্বর তার স্কিনের সমস্যা, 2 নম্বর তার যৌন সমস্যা, তার যৌন সমস্যা দেখা দিতে পারে। কিন্তু বখলাফে মেয়েরা যদি স্বর্ণ ব্যবহার করে, আল্লাহ তাআলা এদের স্কিনের মধ্যে সৌন্দর্য বাড়ায়া দেয় এবং তার যৌনতাও আল্লাহ বাড়ায়া দেয়। কোন আল্লাহু আকবার। স্বর্ণ আল্লাহ দুনিয়াতে দিছেন মেয়েদের অলংকার, মেয়েদের সৌন্দর্য। পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারে না।
যাই হোক, এক সাহাবী করছে কি, স্বর্ণ বানাইছে, স্বর্ণ আংটি দিছে, আংটি হাতের মধ্যে আংটি নবীজির নজরে পড়ে গেছে। নবীর নজরে পড়ার সাথে সাথে বলছেন, স্বর্ণ ব্যবহার করা তো হারাম, তুমি যদি স্বর্ণের আংটি বানাইলা, আংটি ব্যবহার করলা, আচ্ছা তোমাকে যদি জাহান্নামের একটা স্বর্ণের আংটি যদি তোমার হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে কি তুমি এটা ব্যবহার করতে পারবে? সাহাবী বলেন, না না না, এটা কশিংকালও হতে পারে না, জাহান্নামের আগুনের আংটি আমি হাতের মধ্যে কিভাবে ব্যবহার করব? জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। নবীজি বলছেন ঠিক আছে। এবং নবীজি নিজেই তার হাত থেকে এটা খুইলা ফালাইয়া দিছে। এই আল্লাহ ফালাইয়া দেওয়ার পর এক পর্যায়ে নবীজি বলেন, একটা কাজ করো। বলে কি? এইটা তুলো, তুইলা নিয়ে যাও, এটা অন্য অন্য কাজে লাগতে পারে, অতএব মূল্যবান জিনিস, এটা তুমি অন্য কাজে ব্যবহার করবা। সাহাবী নবীকে কি পরিমাণ মানছেন। নবীকে যেই স্বর্ণের আংটি নবীজি আমার হাত থেকে মাটিতে নিক্ষেপ করে দিয়ে দিছে, এই স্বর্ণের আংটি আমি আর জীবনেও ধরবেও না, এটা তুলবো না। সাহাবাই কেরাম নবীকে কি পরিমাণ মানতো, কথা কোন ঠিক না? এক সাহাবী করছে কি, আপনার ওই কুসুম রঙের ডিমেরি আছে না, কুসুম রঙের জামা, এটা পইরা নবীজির দরবারে আসছেন। নবীজির কাছে এটা পছন্দ হয়েছেন না। পছন্দ না হওয়ার পরে বলছেন, এটা তো পুরুষের কাপড় না, এটা পুরুষ এই রঙের কাপড় ব্যবহার করতে পারে না। যেই মাত্র বলছে, এক পর্যায়ে বলছে, তাহলে কি এটা কি তোমার মা আছে, তোমার বোন আছে? বলে হ্যাঁ, আমার মা আছে, বোন আছে। তাহলে তোমার মা এবং তোমার বোন কেটে দিয়ে দাও, ওরা ব্যবহার করবে। সাহাবী করছে কি, নবীর ভালোবাসা প্রমাণ করতে গিয়া এটা আগুনের চুলা দিয়ে দিছে। কি করছেন? আগুনের চুলায় দিয়ে দিছে। যেইটার প্রতি নবী অসন্তুষ্ট, যেই কালার কাপড়ের উপরে নবী অসন্তুষ্ট, এই কাপড় আমি ব্যবহার করতে পারি না। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ মানতো, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ, শুধু তাই না, এই মিয়া ওই মদিনার করছে কি, মদিনার খেজুর বাগানে আমরা যারা কৃষি কাজ করি, আমরা যারা ফসলে করি, আমরা অনেক সময় কলম বুঝেন না, গাছ, যে গাছের মধ্যে ফল বেশি ধরে, এটা যেটা ধরে না, এটার মধ্যে করে কিনা আমরা কলম দেই। কলম লাগায়া ফেসে দিয়ে দিলে এটার মধ্যে ফসল আসে। তো মদিনার সাহাবীরা করছে কিনা, ওরা খেজুর গাছের মধ্যে কলম ব্যবহার করছে। কলম ব্যবহার কইরা আল্লাহ প্রচুর পরিমাণ ফসল হয়, খেজুর ধরে, প্রচুর পরিমাণ ফসল হয়, খেজুর ধরে। নবীজি দরবারে নবীজি দৌড়ায় গেছেন, গিয়া বসে, লাউলাম তাফআলু লাসালুহা, এদিকে তাকান। নবীজি সবার কাছে গিয়া বলতেছে, শুনো, এরকম না করলে হয় না। এদিকে তো আমার কথাগুলো বুঝতে হবে, হাদিসগুলো বুঝতে হবে। এইরকম না করলে কি হয় না? তাহলে কলম ব্যবহার করা, কলম দেওয়া, গাছের মধ্যে কলম দিয়া ফসল উৎপাদন করা, এটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ না, শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ না, কিন্তু নবী হারামও না। নবীজি বলছেন, লাউলাম তাফআলু, যদি তোমরা এরকম না করো, লাসাল হয়, এটা উত্তম। না করাটা কি উত্তম, না করা উত্তম। মদিনার সাহাবীরা করছে কি, নবীজির এই কথাটার উপরে কিরকম আমল করছে, আল্লাহু আকবার। এরা করছে কি, এই বছর আর কোনো গাছের মধ্যে আর কলম দেয় নাই, কলম দিছে না, কিন্তু দেখা গেছে কি এই বছর খেজুরের ফল কম হয়েছে, মানে ফসল কম হয়েছে, খেজুর কম আসছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়া কয়, হুজুর এবার ফল কম হয়েছে। বলে কেন? কই যে আপনি বললেন লাউলাম তাফআলু লাসালুহা, যদি তোমরা এরকম না করো, না করাটা উত্তম। ওই উত্তমটার উপরে আমল করতে গিয়ে আমরা এই বছর কলম আর ব্যবহারই করছি না, কলম দিছি, কোনো গাছের মধ্যে কলম দেয় নাই। নবীজি বলেন, শোনো, শরীয়তের হুকুম যেগুলা, শরীয়তের হুকুম দলিলে কাতঈর দ্বারা প্রমাণ, এইগুলো তোমাদের বাধ্যতামূলক মানতে হবে। এটা তো শরীয়তের বিধান না, এটা হইল দুনিয়াবি জিনিস। আর আমি বলছিলাম না করলে ভালো হয়, অতএব না করলে যদি ভালো হয়, এই কথাটা বলছিলাম, কিন্তু তোমরা এবার কেউ করো নাই। শোনো না, এরকম না, তোমরা কলম ব্যবহার করবে। এরপরে বৎসর সাহাবায়ে কেরাম কলম করছে। এই মদিনার খেজুর বাগানের মধ্যে ফসল বেশি বেড়ে আসছেন, খেজুরও বেশি আসছেন। তো আমি যে কথার মেসেজটা দিতে চাই, সেটা হলো সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ফলো করতো, কি পরিমাণ মানত। আমরা তো এখন নবীরে মানি, নবীর কথা যদি আমার যুক্তিসঙ্গত হয়, নবীরে আমরা মানি, নবীর কথাও মানি। নবীজির কথা যদি আমাদের যুক্তিসঙ্গত না হয়, হুজুরের কথা, এমনি আলেম ওলামার কথা যদি আমাদের মন মতো না হয়, তাহলে আমরা হুজুরের কথা বাদ দিয়ে আমরা যেটা মনে ভাবি এটাই আমরা করি। আরে কথা কোন ঠিক না? এটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। আলেম ওলামারা যে কথা বলে, ওনারা নিজের থেকে তো বলেন না, যা আছে সব শরীয়তের কথাই বলে। মানার মধ্যে কামিয়াবি, না মানার মধ্যে কামিয়াবি নাই। এই জন্য আমরা মানতে রাজি আছি তো ইনশাল্লাহ। এই কথা করে মানতে রাজি আছি তো ইনশাল্লাহ।
আচ্ছা দাড়ি রাখা এটা কার সুন্নত? কথা কই না, দাড়ি রাখা কার সুন্নত? নবীর সুন্নত। আচ্ছা নবীর ভালোবাসা আপনাদের দিলের ভিতরে আছে না নাই? কথা কই না, আছে না নাই? এই যুবক তোদেরকে বলতেছি, নবীর ভালোবাসা তোমাদের দিলের ভিতরে আছে। তোমাদের দিলের ভিতরে আশা যে নবীর শাফাত পাইয়া আমরা জান্নাতে যাইতাম, এটাও তোমাদের দিলের ভিতরে আশা। তাহলে রে যুবক শোনো, নবীজি বলছেন যে উম্মতে আমার, যে উম্মতে তার দাড়ির মধ্যে খুর লাগাইল, খুর বুঝেন তো, ব্লেড লাগাইল, সফান সফা করল, এই উম্মত যেন আমি নবীজির কলিজায় খুর লাগাইল। কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জোরে কর নাউজুবিল্লাহ। এবার আপনারা ফতোয়া দেন, আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন, এই লোকটা কি আপনার জন্য দোয়া করবে? এই লোকের আত্মীয় স্বজন কি আপনার জন্য দোয়া করবে? এই মেয়ে, আপনি তার কলিজার মধ্যে খুর লাগাই দিলেন, হত্যা করলেন, তাকে কি আপনাকে কেউ কি আপনাকে ভালোবাসবে? নবীর ভালোবাসা পাইতে চান, নবীর সাথেও জান্নাতে যাইতে চান, আর আপনি দাড়ির মধ্যে খুর লাগায়া, দাড়ির মধ্যে ব্লেড লাগায়া আপনি কোন সাহসে, কোন দাবিতে নবীর শাফাত পাওয়ার আশা করেন? এই যুবক, কোন সাহসে, কোন দাবিতে নবীর ভালোবাসা পাওয়ার আশা করো তুমি, আর নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা করো, আর নবীর শাফাত পাওয়ার আশা করো? কোন যুক্তিতে, কোন যুক্তিতে তুমি এই কথাগুলো বলো? তুমি যে দাড়ির মধ্যে খুর লাগাইলা, তোমার জোয়ান দেখা যাইতো, দাড়ি কাইটা যদি কেউ জোয়ান হইতো, আমরা ডক্টর ইনুসে 1 নাম্বার জোয়ান হইতো। কি কথা কোন ঠিক না? দাড়ি কাইটা কেউ কি জোয়ান হইতে পারে? কথা কয় না। দাড়ি কাইটা কি কেউ জোয়ান হইতে পারে? দাড়ি কাইটা কেউ জোয়ান হইতে পারে না। দাড়ি যে কাটছো, তোমার কেমন দেখা যায়? এই মিয়া, তুমি একটা পুরুষ, তুমি হইলা রাজা, তুমি বীর বাহাদুর। সুন্দরবন হরিণ, এই সুন্দরবনে যে আপনার ইয়ে আছে, এই যে সিংহ আছে, এই সিংহ সে রাজা, এই জন্য তার পুরা চেহারা গাল বরা দাড়ি। কথা কোন ঠিক না? তোমাকে আল্লাহ পুরুষ বানাইছেন, তোমাকে আল্লাহ শক্তি বেশি দিয়েছেন, তোমাকে রাজা বানাইছেন, তুমি দাড়ি কাইটা কেন নারীর মতন হইতে চাও? কোন সাহসে, কোন সাহসে দাড়ি কাটো? এই যুবক তোদেরকে বলছি, তোমাদেরকে বলছি, আজকে থেকে তওবা করো, আজকে থেকে তওবা করো। দাড়ির মধ্যে আর খুর লাগাইবা না। দাড়ির মধ্যে যদি খুর লাগাও, নবী তোমার প্রতি 1 নম্বর অসন্তুষ্ট হয়ে যাবে। নবীর কলিজার মধ্যে তুমি খুর লাগাইলা, তাহলে তুমি কিভাবে নবীর শাফাত পাওয়ার আশা করো? কোন যুক্তিতে, কোন দাবিতে? হ্যাঁ, এই যুবক, কেন রে বাবা? এই যারা যারা দাড়ির মধ্যে খুর লাগানোর ইচ্ছা আছে বা লাগাও, তোমরা পারবা একটু তওবা করতে? এই কথা কোন পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? মনে মনে তওবা করো যে নবীকে অসন্তুষ্ট কইরা, নবীর কলিজার মধ্যে খুর লাগায়া এই দুনিয়াতে থাকার কোনো মানে নাই। নবীকে সন্তুষ্ট করি এই দুনিয়াতে বসবাস করব। এটা হলো শিআর ইসলাম।